আজকে রাতে আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করব। কি করব জোরে বলেন? আল্লাহর দরবারে ক্ষমা চাইবো আর বলবো, আল্লাহ কত গুনাহ করে ফেলেছি, আল্লাহ না জেনে কত গুনাহ করে ফেলেছি, জেনেও কত গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আপনি যদি খাস দিন আল্লাহর কাছে দুই হাত উঠায় যদি তওবা করতে পারেন, ক্ষমা করতে পারেন, আমার আল্লাহ চাইলে আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইস্তিগফার বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশি বেশি করে প্রতিদিন 70 বার ইস্তিগফার পড়তেন। কোন কোন রিওয়ায়াতে আছে নবীজি 100 বার ইস্তিগফার পড়তেন। কতবার? 100 বার ইস্তিগফার পড়তেন। আমার নবীজির কি কোনো গুনাহ ছিল নাকি? না না, আমার নবীজির আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। অতএব আমার নবীজির কোনো গুনাহই ছিল না। কি ছিল না জোরে বলেন? কোনো গুনাহই ছিল না। নবীজির কোনো গুনাহই ছিল না, তারপরেও কেন এত বেশি ইস্তিগফার পড়তেন? একটাই মাত্র কারণ, উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তিগফার পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার ইস্তিগফার করি? 100 বার। মুসলিম শরীফের হাদিস 2702 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2702 নম্বর হাদিস। হাদিসটি সহিহ আছে না নাই? মুসলিম, বুখারী মুসলিম শরীফের হাদিস কি কেউ অস্বীকার করতে পারবে? পারবে? জোরে বলেন। হাদিস মানে না এমন কিছু মুসলমান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা শোনো, তোমরা শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহাজুলুম। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? 2 নাম্বার হলো যারা হিংসুক। হিংসুক আছে না নাই? হিংসুক, বিদ্বেষ পোষণকারী হিংসুকদেরকে আল্লাহ রব্বুল আলামিন আজকে রাতের বেলা ক্ষমা করবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের 6608 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদ্বেষ স্থাপনকারীর অবস্থা এমন ভয়ঙ্কর হয়, যেমন আগুনে লাকড়ি পোড়ায়া কয়লা বানায়া দেয়, তেমনি যারা বিদ্বেষ স্থাপনকারী, যারা হিংসুক, এদের আমলগুলো জ্বালায়া পোড়ায়া হিংসুক এইভাবে কয়লা করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আপনি এত কষ্ট করে আমল করলেন, এত কষ্ট করে নামাজ পড়লেন, এত কষ্ট করে রোজা রাখলেন, কিন্তু আপনার হিংসা, বিদ্বেষ পোষণ করার কারণে, আপনার মনের মধ্যে হিংসা থাকার কারণে আপনার সব আমলগুলো জ্বলে পুড়ে কয়লা হয়ে গেল। কোনো কাজ হবে? অতএব 2 নাম্বার কাদের কথা বলা হয়েছে? যারা হিংসুক, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, 3 নাম্বার যাদের কথা বলা হয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে, এদেরকে আজকে রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এখন এই 3টা জিনিস যাদের মধ্যে মিলে গেছে, আবার কেউ উঠে যায় না, সমাধানও আছে না নাই? উঠে যায় না, হুজুরে কইছে আমার গায়ে লাগছে, আমি গেলাম গা, আছে না? পণ্ডিত শেষ শুনে না, অর্ধেক তো শুই নাই কয়। ওই একটা ঘটনা মনে পড়ছে, কয়ালে তেমনি একটু কয়াইলাই, কারণ জুমার বয়ান আর এমনি বয়ান বেশ কম আছে না? একটু রসকস দিয়ে কথা বলা যায় এমনি বয়ানে, কিন্তু জুমার বয়ানে কথা বলা যায় না। ওই এক হুজুরে কয়, আমি ভাইরাল হতে চাই। কি হতে চাই? ভাইরাল হতে চাই। এখন একজনের কাছে জিজ্ঞেস করে যে, বেটা সবাই ভাইরাল হয়, আমি কেমনে ভাইরাল হবো, বুদ্ধি দে। এখন ওই হুজুর বুদ্ধি দেয়, শোনো, তুমি ফেসবুকের মধ্যে পোস্ট করবা যে ডাইল খাওয়া হারাম। ডাইল খাওয়া কি হারাম? ডাইল খাওয়া হালাল না হারাম? কোন ডাইল? এখন আমরা অনেকে অন্য ডাইল মনে করে লাইছে।
অন্য ডাইল না, খাওয়ার ডাইল, বুটের ডাইল। ডাইল খাওয়া হারাম যখন পোস্ট করছে, বাকিটা আর কিছু লেখে নাই, খালি ওইটুকুই লেখছে, লেখকে পোস্ট করে দিচ্ছে। সবাই ধরছে, কিরে এই মুফতি এই ফতুয়া পাইছে কই, ডাইল খাওয়া হালাল, অথচ এ কয় হারাম। এই হাদিস এই ফতুয়া তুমি কই পাইলা? সবাই মানে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, সবাই তারা দিয়ে ধরছে। মুফতি মুহাদ্দিস মুহাক্কিক যারা আছে আশেপাশের লোকজন সবাই যে তারে একটা জাপটা মেরা ধরছে যে ডাইল খাওয়া হারাম, তুমি পাইলা কই? কয়টা আমি তো বাকি অংশ লেখার আগেই মোবাইল নষ্ট হয়ে গেছে। কয় ডাইল খাওয়া হারাম কইছি, কোন ডাইল? নষ্ট ডাইল খাওয়া হারাম। কোন ডাইল খাওয়া হারাম? নষ্ট ডাইল। আমি তো ভালো ডাইল খাওয়া হারাম বলি নাই। এই জন্য শেষে যে আমি লিখবো, স্ট্যাটাসে যুক্ত করবো যে নষ্ট ডাইল খাওয়া যাবে না, শরীরের জন্য ক্ষতিকর, পেট খারাপ হবে, এই ডাইল খাওয়া হারাম। এটা লেখার আগেই মোবাইল নষ্ট হয়ে গেছে, এখনো মেকারের দোকানে বেড়ার মাঝখান দিয়ে কি হয়ে গেছে, মানে বাকি কথা লেখার সুযোগ পায় না। আবার এমন যেন না হয় যে মাত্র বললাম আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে যাবে না এবং এদেরকে আজকে ক্ষমা করবে, হুন্নে আপনি উঠতে গেলেন গা, শেষ আমার পক্ষে ওয়াজ আইয়ে না, আমি গেলাম গা, এরম আছে না নাই? অর্ধেক তো উঠতে যাওয়ান যাইতো না, শেষ পর্যন্ত শুই না যাইতে হবে। রাজি আছেন সবাই? কেউ উঠতে জানি খালি দেখবেন, যার পাশ দিয়ে উঠতে যাইব টান দিয়ে বয়া দিবেন। রাজি আছেন? ও আমার মুসলমান ভাইয়ারাম, আজকে রাতে আত্মীয়তা ছিন্নকারী যারা, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। হাদিসের মধ্যে এসেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতের মধ্যে যাবে না। নবীজির হাদিস। কার হাদিস জোরে বলেন? অতএব আজকের রাতের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না যারা আত্মীয়তা ছিন্নকারী। 3 নাম্বার 4 নাম্বার হলো যাদের পায়জামা থাকে, কাপড় থাকে টাকনির নিচে, মানে পায়জামা থাকে টাকনুর নিচে। কোথায় থাকে জোরে বলেন? টাকনুর নিচে যাদের পায়জামা থাকে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। কি করবে না জোরে বলেন? ক্ষমা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নাস। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তির টাকনুর নিচে কাপড় থাকবে, পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, তাহাই দোজখে যাবে। তাহা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখনকার যুগে দেখবেন মেয়েদের কাপড় টাকনুর উপরে, ছেলেদের কাপড় টাকনুর নিচে নামে গেছে। মডার্ন কি হয়ে গেছে? মেয়েদের চুল কাটটা চাইটা ছোট হয়ে গেছে, পোলাগো চুল এদুর লম্বা হয়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের কি জোরে বলেন? শেষ জামানার যতগুলো আলামত আছে, কিয়ামতের আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো শেষ জামানায় ছেলেগুলো মেয়ের রূপ ধারণ করবে, মেয়েরা ছেলের রূপ ধারণ করবে। আছে না নাই? শাহবাগ চত্বরে এই 2-3 দিন আগে দেখেন নাই, বাইরে হইছে হাফ লেডিসরা, বাইরে হইছে মিছিল লইয়া, দেখছেন নি? আহা, বড় বড় টিপ দিয়ে বাইরে হইছে। মনে হয় এগুলো কি বেড়া না বেড়ি, বোঝাই তো মুশকিল। শাহবাগীরা এখনো রাস্তা বের হয়, এত সাহস, এখনো মশাল মিছিল করার সাহস পায়। যা অতীতে খতম হয়ে গেছে, 2024 খতম হয়ে গেছে, এখনো তারা এই তাদের কার্যক্রম নাস্তিক্যবাদী তারা জারি রেখেছে। এত সাহস পায় কোথায়? বুঝতে হবে তাদের পিছনে বড় বড় হাত আছে না নাই? পশ্চিমাদের হাত আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়ারা, 5 নাম্বার হলো পিতামাতার আবাধ্য সন্তান। পিতামাতার আবাধ্য সন্তান যারা, এদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা না চাইবে, পিতামাতার কাছে ক্ষমা না চাইবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
তোমরা বান্দা আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর লোকদেরকে আজকে রাতে ক্ষমা করবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা শিরিক করে, যারা আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে ক্ষমা করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহ নির্দেশ জারি করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, এরে বান্দা তোমরা আমি আল্লাহ গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না, আমি আল্লাহ দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার এই 5 শ্রেণীর লোকদেরকে ক্ষমা করবে কি করবে না, এবং ক্ষমা পাওয়ার উপায় আছে, এটা শেষের দিকে বলে দিব, এখন আর বলা যাবে না। আবার আমি ভুললা গেলে একটু বাতলায়া দিয়ে যে হুজুর ক্ষমার অপশন কইয়া দেন, দরকার আছে না? কারণ এইরকম গুনাহগার আছে না নাই? এই 5 শ্রেণীর লোকের মধ্যে অনেক লোকের মধ্যে এই দোষ আছে না নাই? এই গুনাহগুলো আছে না নাই? তাহলে ক্ষমা পাওয়ার অপশন জানার দরকার আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়েরা, আজকের রাত হলো ক্ষমা প্রার্থীর রাত, আজকের রাত হলো মুক্তির রাত, আজকের রাত হলো ভাগ্য রজনী। এই রাতে যদি আপনি আল্লাহর কাছে খাস দিলে যদি তওবা করতে পারেন, আল্লাহর দরবারে যদি খাস দিলে যদি ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ও গোলাম, তোমরা গুনাহ করতে করতে যদি আসমান জমিন পর্যন্ত করে ফেলো, নিজেদের আত্মার উপরে যদি জুলুম করো, যদি বাড়াবাড়ি করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে বান্দা তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের রাতে আমরা বেশি বেশি করে 4টি আমল করব। কয়টি আমল? জোরে বলেন। এই 4টি আমল আমরা কেহ বাদ দিব না। এই 4টি আমল আমরা আজকে রাতে বেশি বেশি করার চেষ্টা করব। 1 নাম্বার হলো নফল নামাজ। 1 নাম্বার কি? জোরে বলেন। নফল নামাজ। এখন আসেন যে হুজুর নফল নামাজ পড়ব কিভাবে, জানার দরকার আছে না নাই? অনেকে এরকম বলে যে একবার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস দিয়ে পড়া লাগবে। অনেকে আবার বাতলায়া দেয় এত রাকাত পড়া লাগবে, এরকম বলে কি বলে না? রাকাত কোনো নির্দিষ্ট নাই, আপনার যত রাকাত মন চায় পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এখন যদি বলেন কোন সূরা দিয়ে পড়বেন, আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়েই পড়বেন। 10-20 বার সূরা ইখলাস পড়া লাগবে এমন কোনো হাদিস নাই। ওই যারা বলে মানুষকে একটু উৎসাহ দেয়, কিন্তু যা হাদিসে নাই, একেবারেই নাই, তা বলার কোনো ভিত্তিও প্রয়োজনও নাই। নফল নামাজ আপনি যদি 8 রাকাত পারেন 8 রাকাত পড়বেন, যদি আপনি 10 রাকাত পারেন 10 রাকাত পড়বেন, যদি আপনি 12 রাকাত পড়েন 12 রাকাত পড়বেন, কোনো সমস্যা নাই। এবার 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আজকের রাতে আপনি যদি 2 রাকাত নামাজ পড়ার পর আপনি আবার বসে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সহিত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা লাগবে। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন মাজিদ খুইলা যদি আপনি আঙ্গুল দিয়ে এইভাবে শুধু টানেন আর আল্লাহ 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 বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোরআন তেলাওয়াত করার সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। আমার আল্লাহ কত দয়াবান! আহা, যখন এই আলোচনাগুলো আমরা একটু রিসার্চ করি, একটু মুতাআলা করি, মনে হয় আমার আল্লাহ কত দয়াবান, ইসলাম কত সহজ করেছে। আমার আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক।
আমার আল্লাহ চায় না কোনো বান্দা কোথায় যাক, আমার আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় না। আল্লাহ চায় আমার সমস্ত বান্দা কোথায় যাক, জান্নাতে যাক। আপনি কোরআন তেলাওয়াত করবেন, যারা পারেন না প্রয়োজনে কোরআন খুলে আঙ্গুল দিয়ে শুধু টানবেন, সওয়াব দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার হলো আপনি বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহর নামে জিকির। কি করবেন জোরে বলেন? আল্লাহর নামের জিকির করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর নামের জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ও আল্লাহর জিকির ছাইরো না, ভাই মা বাবার খেদমত ছাইরো না। আল্লাহর জিকির ছাইরো না, ভাই মা বাবার খেদমত ছাইরো না। আমার নবীর দরদ ভইলা না, ভাই নবীর দরদ নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি জোরে বলেন? কষ্ট তো আর কথাই না, কষ্ট হওয়ার কথা না। কারণ এখন নির্বাচনের সময় না, সবার শরীরে একটা ভাব আছে না নাই? চাঙ্গা একটা ঈদ ঈদ একটা ভাব আছে না? ঈদের মধ্যে একটা ফিল আইছে না? 17 বছর অনেকে ফিল করতে পারিনি, আমরা এবার ফিল করবো। ফিল মানে কি? অনুভব করবো, ঠিক কিনা? এটার যে আনন্দ আছে না নাই? যারা আল্লাহ চায় ক্ষমতা দিবে, এটা আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা জোরে বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যাকে আল্লাহ চায় ক্ষমতা দিবে, ঠিক না? আমাদের কোনো হাত আছে নি? নাই। তবে মানুষের মনে একটা কিউরিসিটি আছে না নাই? আছে না নাই? এই জন্য নির্বাচনের মাঠে যে আপনি ছিলেন, জুমার মসজিদে আইলো, এই মসজিদে বা মাহফিলে আসলো, ওইটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে কইয়েন। দরকার আছে না নাই? জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, যে ব্যক্তি জবান থেকে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দিবে, তার আমলনামা থেকে 100 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 100 নেকি তার আমলনামা লিখে দেয়। তার নামে জান্নাতের মধ্যে এত বড় একটি ফলের ফুলের বাগান তৈরি করে দেওয়া হয়, জান্নাতি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে না। ফজিলত আছে না নাই? মাঠের ফজিলতের চেয়েও
এই ফজিলত বেশি না কম? কোনো তুলনাই হয় না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বেশি বেশি কি করা লাগবে? আল্লাহর নামের জিকির করা লাগবে। রাজি আছি তো সবাই? নাকি পীরের নামের জিকির করবেন? বাংলাদেশে আছে না নাই? শাহালি বাবা, পেঠান বাবা, ল্যাংটা বাবা, কেল্লা বাবা, জল্লা বাবা আছে না নাই? পীরের নামে জিকির করা যাবে না, এগুলো শিরিক। জিকির করা লাগবে কার নামে? জিকির করা লাগবে আল্লাহর নামে। কোনো খাজা বাবা, পীরের নামে জিকির করলে চলবে না, ঠিক কিনা? বাংলাদেশে দেখবেন এরকম অনেক বিকৃত জিকির, কি করে না করে নিজেও বোঝে না, কেউ বোঝে না, খালি তালে তালে খালি নাচে। আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়েরা, আমরা জিকির করব, যেই জিকির করলে আল্লাহ খুশি হয়। আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল 3 নম্বর আমল। কয় নম্বর আমল? 1 নম্বর হচ্ছে নফল নামাজ। 1 নম্বর কি জোরে বলেন? কোনো ধারাবাহিক কোনো রাকাত নাই, যে যত রাকাত পড়তে পারেন 2 রাকাত করে করে, যে যত রাকাত পড়তে পারেন। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করব, 3 নাম্বার হচ্ছে জিকির করব, 4 নাম্বার তওবা ইস্তেগফার করব। কতবার? যতবার মনে চায়, যতবার আপনার মনে ধরে ততবার, যতবার শক্তিতে কুলায় ততবার আমরা তওবা ইস্তেগফার পড়ব। রাজি আছেন সবাই? ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? আপনি যদি আসমান জমিন পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, আল্লাহ তো বলেই দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে বান্দা, তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন অপর সূরার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো, তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। কেমন তওবায়ে নাসুহা করা লাগবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে তওবা করতো, আমাদেরকেও সেইভাবে তওবা করা লাগবে কি লাগবে না? আমি প্রায় সময় বলি, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, ধনী সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ভাই ছিল। এমনি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতো, এদেরকে বড়লোক যেই সাহাবী ছিল এদের ঘরে থাকার জন্য ব্যবস্থা করে দিতেন, সেই হিসাবে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সালাবাতুল আনসারীর ঘরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালাবা, আজকে থেকে তোমার ভাই হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, তোমার ঘরে আজকে থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান থাকবে, তার স্ত্রী থাকবে। হঠাৎ করে কয়েকদিন পরে যুদ্ধের ডাক চলে আসলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালাবা, ও সালাবা, শোনো, আমরা সবাই যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। সাঈদ ইবনে আব্দুর রহমানও আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাচ্ছে। ও সালাবা, তুমি খেয়াল রাখবা বাজার সাজার যেন ঘরের মধ্যে কোনো কমতি না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জিহাদের ময়দানে যখন চলে গেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানও
জিহাদের ময়দানে চলে গেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার নিয়ে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যখন গিয়েছে, পর্দার আড়াল থেকে যখন ওই বাজারের ব্যাগ দিবে এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা আস্তে করে ধরে ফেলেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, ও সালাবা ভাই, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলতে দেরি হয়, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিয়ে জংলার দিকে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। আফসোস করতেছে, যাহারে আমি আজকে শয়তানের ধোঁকায় পড়ে আমি আজকে আমার ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেললাম, আমি কত বড় গুনাহ করে ফেলেছি। আমি এই চেহারা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আমি কিভাবে দাঁড়াবো, আমার ভাইয়ের সামনে আমি এই চেহারা কিভাবে দেখাবো, এই লজ্জায় সেই অনেক দূরে পাহাড়ের চূড়ায় চলে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, জিহাদের ময়দান থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এমন সময় ওই যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গুনাহ করেছে, যেই কাজ করেছে, এই ব্যাপারে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানানো হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা কিন্তু আমার ভাইকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মনে মনে কষ্ট পেয়েছে যে আমার একজন সাহাবী এরকম একটা কাজ করলো, খালি একটু হাত ধরছে, চেহারাও দেখে নাই, কি ধরছে তাইতে এই অবস্থা, চেহারাও দেখে নাই, খালি একটু হাত ধরেছে, তাইতে কত কঠিন অবস্থা হয় দেখেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে ফেললেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, কোনো ফয়সালাও দেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে, আমার নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবার জন্য আয়াত নাজিল করে জানায় দিলেন, সীমা লঙ্ঘন করার পর কেউ যদি তওবা করে সংশোধন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে নেয়? জোরে বলেন, কবুল করে নেয়। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, ও সাহাবীরা শোনো, যাও যাও জলদি করে যাও, আমার সালাবা কোথায় আছে খুঁজে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দূরে চলে গেছে কেউ বলতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে মরুভূমির এক মাথায় চলে গেছে, গিয়ে দেখে একজন রাখাল দেখা যায়। ওই রাখালকে ডাক দিয়া বলে, ও রাখাল ভাই, তুমি এমন কোন ব্যক্তিকে দেখেছো নাকি? ওই রাখাল ডাক দিয়া বলে, আমি তো এমন ব্যক্তিকে চিনি না, তবে ওই পাহাড়ের চূড়ায় এমন একজন বান্দা আছে, যেই বান্দা সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি বড় ভুল করে ফেলেছি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এরকম বলে বলে সিজদায় পড়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে ইনি আর কেউ নয়, আমাদের ভাই হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কাঁদে। এমন সময় হযরত সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। তাকায় দেখে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম শুকিয়ে গিয়েছে, চোখগুলো গর্তের মধ্যে ঢুকে গেছে, এমন ভাবে হ্যাংলা হয়ে গেছে। হযরত সালাবাকে দেখে ডাক দিয়া বলে, আরে সালাবা, তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, তোমাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সালাবা ডাক দিয়া বলে, ভাই আমি যেহেতু আসামি, আমি এমনি এমনি যাব না, তোমরা আমাকে যদি নিতে চাও আমার গলার মধ্যে রশি লাগায়া আসামির মতন টেনে হেসরে নবীজির সামনে নিয়ে হাজির করবা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে আমার চেহারা দেখাবো? আমাকে আসামির মতো করে বেঁধে টেনে হেসরে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাইবা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেইভাবে বেঁধে টেনে টেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। যাইতে যাইতে মসজিদে নববীর মধ্যে মাগরিবের নামাজ শুরু হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করছে, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা থেকে তিলাওয়াত করা শুরু করেছে। এমন সময় হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদ নববীর বারান্দায় উপস্থিত হয়েছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা শোনার সাথে সাথে আহ বলে চিৎকার মেরে মসজিদে নববীর বারান্দায় বেহুশ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবীরা, এত জোরে বিকট আওয়াজ করলো কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত সালাবাকে আমরা টেনে হেসরে যেইভাবে আনতে বলেছে ওইভাবে আপনার সামনে নিয়ে আসছি। আপনি যখন এই সূরা তেলাওয়াত করা শুরু করলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সহ্য করতে পারে নাই। আপনার সাহাবী আহ বলে আল্লাহ বলে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই বিকট আওয়াজ করেছে হযরত সালাবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে ডাক দিয়া বলে, ও সালমান ফারসি, যাও যাও, জলদি করে যাও, আমার সাহাবীর কাছে গিয়া দেখো, আমার সালাবার কাছে গিয়া দেখো, আমার সালাবার কি অবস্থা গিয়া দেখো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবার কাছে চলে গেছে। হযরত সালাবার কাছে গিয়া কানটা বুকের উপরে লাগায় দিছে। দেখে আর নিঃশ্বাস চলে না, আর হার্টবিট চলে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত সালাবা আর দুনিয়ায় নাই, আল্লাহ তাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। দেখেন কেমন ভাবে তওবা করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আমার নবীজি বলে, ও সাহাবীরা, সালাবার গোসল করায়া সালাবাকে জানাজার ব্যবস্থা করো। সালাবাকে যখন জানাজার ব্যবস্থা করা হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কদম মোবারক দিয়ে হেঁটে হেঁটে যায় না, জানাজার স্থলে গিয়েছে, বুড়া আঙ্গুলি মোবারকের উপরে ভার করে করে তারপরে জানাজা পড়ানোর জন্য গিয়েছে। তারপরে জানাজার স্থানে গিয়েছে। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিকমত তো বুঝলাম না, আপনি তো কোনো সময় কোনো দিন আপনি এইভাবে বুড়া আঙ্গুলি মুবারকের উপরে ভার করে করে কখনো নামাজ পড়াইতে যান নাই, জানাজার নামাজ আপনি পড়াইতে যান নাই, কিন্তু আজকে সালাবার
জানাজার নামাজ যখন আপনি পড়াইতে যাচ্ছিলেন, আমরা খেয়াল করে দেখলাম আপনি জমিনের উপরে পুরা কদম মোবারক ফেলেন নাই, আপনি বুড়া আঙ্গুলি মোবারকের উপরে ভার করে 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 তারপরে আপনি জানাজার নামাজ পড়াইতে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হিকমত তো বুঝলাম না। আমার নবীজি ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, আমার সালাবা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার সালাবা আল্লাহর কাছে এমন ভাবে তাওবায়ে নাসুহা করেছে, খাস দিলে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছে, সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়া আল্লাহ সালাবার উপরে এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা সালাবার জানাজার ময়দানে পাঠায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আত-তাওবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলেন, যে ব্যক্তি তওবা করে, যেমন মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ থাকে, যে ব্যক্তি খাস দিলে তওবা করবে, আল্লাহ তাদেরকে ওইভাবে নিষ্পাপ বানায় দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, নবীজির হাদিস। তওবা করা লাগবে কি লাগবে না? তাহলে ফজিলত আছে না নাই? তাহলে আজকের রাতে আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করব। কি করব জোরে বলেন? আল্লাহর দরবারে ক্ষমা চাইবো আর বলবো, আল্লাহ কত গুনাহ করে ফেলেছি, আল্লাহ না জেনে কত গুনাহ করে ফেলেছি, জেনেও কত গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আপনি যদি খাস দিন আল্লাহর কাছে দুই হাত উঠায় যদি তওবা করতে পারেন, ক্ষমা করতে পারেন, আমার আল্লাহ চাইলে আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশি বেশি করে প্রতিদিন 70 বার ইস্তেগফার পড়তেন। কোন কোন রিওয়ায়াতে আছে নবীজি 100 বার ইস্তেগফার পড়তেন। কতবার? 100 বার ইস্তেগফার পড়তেন। আমার নবীজির কি কোনো গুনাহ ছিল নাকি? না না, আমার নবীজির আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। অতএব আমার নবীজির কোনো গুনাহই ছিল না। কি ছিল না জোরে বলেন? কোনো গুনাহই ছিল না। নবীজির কোনো গুনাহই ছিল না। তারপরেও কেন এত বেশি ইস্তেগফার পড়তেন? একটাই মাত্র কারণ, উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার ইস্তেগফার করি? 100 বার। মুসলিম শরীফের হাদিস 2702 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2702 নম্বর হাদিস। হাদিসটি সহিহ আছে না নাই? মুসলিম, বুখারী, মুসলিম শরীফের হাদিস কি কেউ অস্বীকার করতে পারবে? পারবে? জোরে বলেন। হাদিস মানে না এমন কিছু মুসলমান আছে না নাই? যাদেরকে বলা হয় আহলে কোরআন। কি বলা হয়? এরা কোনো হাদিস মানে না, সাহাবীও এরা মানে না, খালি কোরআন মানে। ফেতনা, এ আর এক নতুন ফেতনা। ঠিক কিনা জোরে বলেন? আহলে কোরআন আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আজকে রাতে এসে আর কি কইতাম? হেদায়েত ছাড়া, হেদায়েত প্রার্থনা কামনা করা ছাড়া কোনো উপায় আছে? নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, ইস্তেগফার করার কত ফজিলত আপনারা শুনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনারা অনেকে জানেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির শেষ বয়সে, বৃদ্ধ বয়সে একবার সফরে বের হয়েছে। কিসে বের হয়েছে? রাত হয়ে গেছে, এশারের নামাজ পড়েছে একটি মসজিদে। পড়ার পর চিন্তা করে যে এত রাত হয়ে গেছে, এখন আর এত রাত, এত রাস্তা অতিক্রম করে যাওয়া সম্ভব না, এই মসজিদই আজকে ঘুমায়া যায়। মুয়াজ্জিনকে ডাক দেওয়া বলে যে, শোনো, আমি কি আজকে রাত্রে একটু মসজিদে থাকতে পারি? মুয়াজ্জিন সাহেব বলে, না, মসজিদে ঘুমানো যাবে না, বের করে দিছে। মুয়াজ্জিন চিনে নাই সে যে কত বড় মুফতি মুহাদ্দিস,
তখনকার জমানার বড় আলেম, মুয়াজ্জিনও চিনতে পারে নাই, বের করে দিচ্ছে। তিনিও আর পরিচয় দেয়নি, চলে গেছে। গিয়া দেখে যে এক রুটিওয়ালা, মানে দোকানদার রুটি বানায়। রুটি কি বানায়? এখন ওই দোকানদারের কাছে গিয়ে বলে যে যুবক ভাই শোনো, আমি তো অনেক দূরে যাব, রাত হয়ে গেছে, বুড়া মানুষ, কোথায় যাব? তা আমি তোমার এই এত শীতের মধ্যে হাঁটতেও কষ্ট হচ্ছে, বাহিরেও থাকতে পারি না, তোমার এই চুলার কাছে, আগুনের কাছে কি একটু দাঁড়াইতে পারি বা বসতে পারি? এখন ওই যুবক ডাক দিয়ে বলে, আপনি দাঁড়াইলেও সমস্যা নাই, বসলেও সমস্যা নাই, আপনি বসেন বা আপনি দাঁড়ান, আগুনে তা দেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই দোকানদার রুটিওয়ালার দিকে তাকায় দেখে, ওই দোকানদার যখন রুটির খামি মারে তখন পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বেলে তখনও পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখনও পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রুটি ভাজে তখনও পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন রুটি মানুষদেরকে খাওয়ায়, মানুষদেরকে দেয়, তখনও পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেছে, ডাক দিয়া বলে, ও যুবক দোকানদার ভাই, আমি বুঝলাম না, তুমি একজন দোকানদার, তুমি খামি মারার সময় বলো আস্তাগফিরুল্লাহ, তুমি রুটি বেলার সময় বলো আস্তাগফিরুল্লাহ, ভাজার সময় বলো আস্তাগফিরুল্লাহ, মানুষকে দেওয়ার সময়ও বলো আস্তাগফিরুল্লাহ, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি এমন কি পেয়েছ? ওই রুটিওয়ালা ডাক দিয়া বলে, হুজুর আমি তেমন কিছু পাই নাই, আবার এমন কিছু পেয়েছি যা আর কেউ পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাবাজুদ দাওয়া করে দিয়েছে। এর মানে হলো আল্লাহর কাছে আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অবাক হয়ে গেছে, আমি জামানের এত বড় মুফতি মুহাদ্দিস, আমি এত বড় আলেম, আমি এখনো মুস্তাবাজুদ দাওয়া হতে পারি নাই। আরে রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে এ মুস্তাবাজুদ দাওয়া হয়ে গেছে, আল্লাহর কাছে তো দামি হয়ে গেছে। আমার সব দোয়া কবুল হয়, কিন্তু একটা দোয়া এখনো আল্লাহ কবুল করে নাই, সেটা হলো বর্তমান জামানার বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার দেখার বড় শখ আছে, আমি এখনো তাকে দেখতে পারি নাই। আল্লাহর কাছে আমি জানি দেখতে পারি, আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখনো দেখতে পারি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডাক দিয়া বলে, ও রুটিওয়ালা যুবক ভাই শোনো, তুমি যাকে দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছো তিনি আর কেউ না, তিনি হলাম আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহর ফজিলত আছে না নাই? ইস্তিগফারের ফজিলত আছে না নাই? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এত বড় পড়তে না পারেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। পড়তে পারবেন কি পারবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে বেশি বেশি করে যদি পড়ো, যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যদি খরা থাকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব। তোমরা যদি অভাবে থাকো আমি আল্লাহ সম্পদ দিব। তোমাদের যদি সন্তান না থাকে আমি আল্লাহর কাছে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহর ফজিলত আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা বেশি বেশি করে কি পড়ব? আস্তাগফিরুল্লাহ। আজকের রাতের আমল কি জোরে বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা বেশি বেশি করে পড়ব। আর যদি বেশি করে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ক্ষমা করে দিবেন কে? তাহলে সর্বশেষ যে আমল সেটা কি জোরে বলেন? করতে রাজি আছেন তো সবাই? এখন আমরা এই ছোট ছোট আমলগুলো করতে চাই না, ছোট ছোট আমলগুলো আমরা করতে চাই না। নামাজের পরে দেখবেন আমাদের অনেক জায়গায় সালাম ফিরানো লগল মোনাজাত হইয়া যায়, ঠিক না বে ঠিক? আসলে আমরা খতিব যারা, ইমাম যারা, আমাদের আরো সচেতন হওয়া লাগবে। সালাম ফিরায় মাত্র আসল কথা আমাকে দোষও না। সালাম ফিরায় যদি নবীজি যা যা দোয়া পড়ছেন, আমল করছেন, সালাম ফিরায় এই আমল করতে যায়, পিছনে ফিরে থাকবে মুসল্লিয়ার নাই। দোষ কি হুজুর গো? দোষ মুসল্লি গো আছে না নাই? খালি হুজুর গো দোষ সব জায়গায়। পেট বড় হইলেও দোষ, ছোট হইলেও দোষ, হুজুর মোটা হইলেও দোষ, চিকন হইলেও দোষ। পেট যদি বড় হয় হুজুর গো কয় ওরে বাবা, মাংসের বাড়ি খাইতে খাইতে দেখ পেটের অবস্থা কি, ঠিক না? আবার হুজুর যদি দুপুরবেলা বা সকালবেলা যদি কোরআন শরীফ লইয়া দৌড়ায়, হুজুর যান কই খতমে যান, এত টাকা দিয়ে করবেন কি? উমা লাগাবে না কোটি কোটি টাকা। এরপরেও যদি জোহরের পরে যদি দাওয়াত বেরোয়, মানে কোথাও যায়, হুজুর এত জোরে জোরে যান কই, দাওয়াত আছে নাকি? হুজুর আপনারাও পারেন আজারিয়া খাইতে খাইতে, বলে কে বলে না? আবার মোটা হইলে কয় মাংসের বাড়ি খাইতে খাইতে ওই হুজুরের অবস্থাটা কি মোটকার মোটকা। আবার আমগো মতন শিখুন যেগুলো আছে কয় মনে হয় খানা পিনা খায় না, রুচি নাই মনে হয়, দাওয়াত মনে পায় না। সব দিক ঝামেলা। মোটা হইলেও দোষ, চিকুন হইলেও দোষ, কেরাত লম্বা ধরলেও দোষ, আসতে পড়লেও দোষ, মানে কেরাত ছোট পড়লেও দোষ, বড় পড়লেও দোষ, মুনাজাত ছোট ধরলেও দোষ, লম্বা ধরলেও দোষ। দোষ আছে না? যত দোষ নন্দ ঘোষ, ঠিক কিনা জোরে বলেন? বৃষ্টি চেয়েছো, আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু ওর মধ্যে একজন গুনাহগার আছে যে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, জিনা করেছে। ওই ব্যক্তি, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই মাজলিস থেকে উঠে না যাবে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালাতু সালাম রাগান্বিত হয়ে গেছে যে এতগুলা মুসল্লি, তার মধ্যে একজনের লাগে খালি আল্লাহ বৃষ্টি দেয় না। 40 বছর গুনাহ করছে, এত গুনাহ করছে। এখন মূসা আলাইহিস সালাতু সালাম গর্জন দিয়ে বলে, এই বৈঠক এমন কে আছে যে 40 বছর গুনাহ করছো, জিনা করছো, তাড়াতাড়ি উইঠা ভেগে যাও, না হলে আল্লাহর কাছ থেকে আমি ওর চেহারার আকৃতি ধারণা নিয়ে আমি ওকে দাঁড়া করাবো সবার সামনে। আচ্ছা, আমি যদি বলি যে অনেক একটা চোর আছে, জুতা চোর আছে, আমি জানি, বাইরে যান, নাইলে কিন্তু সবার সামনে দাঁড়া করা মোয়েন। যদি সত্যি শুধু জুতা চোর থাকে, ওর কলিজায় কি পানি থাকবে? ওকে খাইছে আল্লাহ, কি অবস্থা না হইব। মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে যখন বললেন আল্লাহ বৃষ্টি দেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, মূসা পয়গম্বর, তোমার ওই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে যে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। ওই গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে, অতক্ষণ পর্যন্ত আমি মিশরের জমিনে বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালাতু সালাম এবার ডাক দিয়া বলে, এই মজলিসের মধ্যে এমন কোন বান্দা আছো যে 40 বছর পর্যন্ত গুনাহ করেছো, জিনা করেছো, তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। ওই জেনাকারী গুনাহগার 40 বছর যে গুনাহ করেছে, মনে মনে চিন্তা করে, আমি এখন যদি দাঁড়ায়া যাই তাহলে আমাকে সবার সামনে অপমান করা হবে, আমি লজ্জা পাবো, আমি এত বড় গুনাহগার, আমি লজ্জিত হয়ে যাব, মানুষের কাছে আমি অপরাধী হয়ে যাব। ও দাঁড়াচ্ছেও না, বের হয়ে যাচ্ছে না। তার কাছে একটি রুমাল ছিল, রুমালটা সামনের দিকে টেনে দিয়া আল্লাহর কাছে মনে মনে ডাক দিয়া বলা, আল্লাহ রব্বুল আলামিন, আমি তো আপনার গোলাম,
আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি যখন 40 বছর পর্যন্ত আমার গুনাহ কারো কাছে বলে দেন নাই, ফ্ল্যাশ করে দেন নাই, কারো কাছে উন্মোচন করে দেন নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাকে এত ভরা মজলিসের মধ্যে অপমান করিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আমি আপনার কাছে খাস দিলে তাওবায়ে নসুহা করলাম, তাওবার মতো তাওবা করলাম। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন খাস দিলে যখন তওবা করেছে, তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। সাথে সাথে বৃষ্টি বর্ষণ করা শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছে যে আমি তো তাকায় আছিলাম, এনে তো কেউ উঠে যায় নাই। যে আল্লাহ যে বললো একজন এখানে অপরাধী আছে, এ তো উঠে নাই, তা বৃষ্টি আইলো কিভাবে? এটা কিউরিসিটি যাচ্ছে না, আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি একটু আগে কইলেন যে আমার এই মাজলিসের মধ্যে একজন 40 বছর গুনাহ করছে, এমন অপরাধী আছে, যতক্ষণ উঠতে না যাইব অতক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না মিশরের জমিন। আল্লাহ আমি তো খেয়াল করে দেখছি যে কেউ আমার এই মজলিস থেকে উঠে যায় নাই, তা আপনি বৃষ্টি দিলেন কিভাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা শোনো, এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যার কারণে বৃষ্টি দেই নাই, এখন তার কারণেই আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছি। আল্লাহ কত বড় দয়াবান, একবার চিন্তা করেন। আল্লাহ যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ যে বলছে, বান্দারে তোমরা যদি গুনাহ করতে করতে যদি আসমান জমিন পর্যন্ত করে ফেলো, বান্দা তোমরা যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছো, বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আজকে এখানে যারা ওই 5 শ্রেণীর লোকের মধ্যে যারা কিছু কিছু তো আছে না নাই? আছে না? আত্মীয়তা ছিন্ন করছে, আছে না নাই? নাকি নাই? আছে। তাহলে এরকম যারা আছে, তা মা বাবার সঙ্গে বেয়াদবি করছে, আছে না নাই? আছে। অভাব নাই? অভাব আছে? নাই। আজকে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করবেন, আল্লাহ আর জীবনও বাবা মার সঙ্গে বেয়াদবি করব না, কাউকে হিংসা বিদ্বেষ করব না, কারো প্রতি হিংসা পোষণ করব না, আল্লাহ জীবনও শিরিক করব না, আল্লাহ জীবনও বাবা মার সঙ্গে খারাপ আচরণ করব না। আল্লাহর কাছে আপনি যদি খাস দিলে তওবা করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারে। তওবার দরজা খোলা আছে না নাই? সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা আল্লাহ করিলাম। আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, যদি তওবা করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে রাতে আপনাকে ফিরাইয়া দিবে না, আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান, অনেকে রোজা রাখছে কি রাখেন? আজকে রোজা রাখছিল না অনেকে? এমনিতেই তো প্রতি চন্দ্র মাসের, প্রতি আরবি মাসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন, যেই রোজাকে আমরা বলি আইয়ামে বীজের রোজা বলা হয়। যেই রোজাকে কি বলা হয়? আইয়ামে বীজের রোজা। এই রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3 দিন রাখতেন। তাহলে আমরা যারা বলি যে শবে বরাতের রোজা নাই, আসলে শবে বরাতের কোনো রোজা নাই। তবে চন্দ্র মাস, এই যে মাস আরবি মাস শুরু হয়েছে, এই মাসের 13, 14, 15 তারিখ তো আমরা রোজা রাখতে পারি। যেমন আজকে 14 শাবান দিবাগত রাত, আজকেও রাত্রেও আমরা সেহরি খেয়ে কালকে রোজা মুখে থাকতে পারি, মানে রোজা রাখতে পারি। রোজা রাখবো আমরা, যেহেতু নবীজি মাসে 3 দিন রোজা রাখছে, 13, 14, 15, কয়দিন? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তাহলে যেহেতু
14 তারিখ আজকে চলে যাচ্ছে, তা আজকে রাত্রে আমরা আর একটি রোজা রাখার সুযোগ আছে। যারা রোজা রাখতে চান আজকে রাতে তারা সাহারি খাবেন। কথা বুঝতে পেরেছেন? অনেকে অনেক বাড়াবাড়ি করেন শবে বরাত নিয়ে, বাড়াবাড়ি আছে না নাই, সারাসারি আছে না নাই। আমি একটা সমাধান দিয়ে দিই। কেউ কেউ বলে যে লাইলাতুন নিসফি মিন শাবান, রাতে কোনো নামাজের দরকার নাই, কোনো রোজারও দরকার নাই, ওই দিন কোনো কিছুর দরকার নাই, মসজিদ তালা মাইরে দাও, এরকম এক গ্রুপ আছে না নাই? আমি বলি এই কট্টরপন্থী পক্ষেও আমি নাই। আবার যারা বলে যে লাইলাতুল বরাত আসলে একদম মানে একটা বিশাল আকারে আতশবাজি ফুটকা মটকা ফুড়ায়া একটা অবস্থা আছে না নাই? এরকম কিছু আছে, মানে অতি বাড়াবাড়ি। আবার অনেকে মানে বিশাল কিছু এক মানে যেগুলো কুসংস্কার করে ফেলে অনেকের আছে না নাই? এইগুলোর পক্ষেও আমি না। সবে লাইলাতুন নিসফি মিন শাবান যেহেতু হাদিসের মধ্যে আছে, তো এই রাতে আমরা আমল করব। কি করব জোরে বলেন? সারা রাত আমরা আমলের মধ্যে কাটায় দিব। কিসের মাধ্যমে কাটায় দিব? আমলের মধ্যে কাটায় দিব। কারণ এই রাতে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং আয়েশা বলেন যে বান্দা কে আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কে আছো অভাবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সম্পদ দান করব। কে আছো অনুগ্রহশীল, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা অনুগ্রহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। অতএব আমরা আজকের রাতে আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা গুনাহগার মানুষ তো সবাই গুনাহগার, ঠিক কিনা জোরে বলেন? একমাত্র মাসুম বাচ্চারা ছাড়া। গুনাহ নাই এমন কেউ বলতে পারবে এখানে? আমি বলতে পারবো নি? সুযোগ নাই। গুনাহ নাই এমন কেউ এখানে বলতে পারবে না। বরং গুনাহ আছে যার হিসাব নাই এটা বলতে পারবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা আল্লাহর কাছে তাওবা করব, বেশি বেশি করে আজকে আমরা ইস্তেগফার করব। কি পড়ব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ব। আল্লাহ নামে জিকির আমরা বেশি বেশি করে করব। এবং বিশেষ করে আজকে এই যে তাবারকের আয়োজন করা হয়েছে, মানুষকে খাওয়াইলে সওয়াব আছে না নাই? আছে না নাই? আমরা এটা বাধ্যতামূলক মনে করি না। বাধ্যতামূলক যদি কেউ মনে করে করতেই হবে তাহলে কি হবে? বিদআত হয়ে যাবে। কারণ আমরা এমনিতেই খাওয়াই, ঠিক কিনা জোরে বলেন? খাওয়াইলে সওয়াব আছে না? যেহেতু এই মসজিদে প্রতি বছর খাওয়াই কি খাওয়ায় না? তা মানুষকে খাওয়াইলে যেহেতু সওয়াব আছে, তাহলে খাওয়াইতে কোনো সমস্যা নাই। তাই এই জন্য কোনো অনুষ্ঠান বা কোনো মাহফিল যদি কেউ তাবারকের ব্যবস্থা করে, এতে সওয়াব আছে, বরং গুনাহ নাই। কি আছে? সওয়াব আছে। এই যে আজকে আলোচনা শুনলেন, শুনতে আসছেন, আমল করতে আসছেন, এই পাইলেন এক সওয়াব। আবার যারা আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছিলেন ওই তাবারক কেনার জন্য, তারা পাইলেন আবার ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সওয়াব যেহেতু আছে, তাহলে ফতুয়াবাজি করা যাবে না। সব জায়গায় ফতুয়াবাজি চলে না। আমি বলি সব জায়গায় ফতুয়াবাজি করলে হবে না, নবীর শানেও ফতুয়াবাজি করলে হবে না, খাওয়ানোর বেলায় ফতুয়াবাজি করলে। অনেকে বলে 40-এ খাওয়ানো বিদআত। আমি 41-এ খাওয়াবো, সমস্যা আছে? 40-এ খাওয়ানো যাবে না, 42-এ খাওয়াবো, 45-এ খাওয়াবো, সমস্যা আছে নি? তা মানুষ মরলে দোয়ার জন্য আমি 1 মাস 2 মাস পর খাওয়াবো, সমস্যা আছে নি? এখানে বেদাতের ফতুয়া আসলো কিভাবে? যদি কেউ মনে করে খাসভাবে 40 খাওয়ানো লাগবেই লাগবে, নাহলে গুনাহ হবে, তাহলে বেদাত। বুঝতে পেরেছেন? খাস করা যাবে না। মানে মারা গেছে কেউ, তার জন্য আপনারা ইসলামের সওয়াবের জন্য গরিবদেরকে দাওয়াত দিয়ে আপনি 40 পারেন, 50 পারেন, 3 দিন না পারেন, 7 দিন না পারেন, 1 দিন না পারেন, খাওয়াইবেন, সওয়াব দিবেন কে? আল্লাহ। অন্তত এই যে খাওয়ান, এই ওসিলায়ও আল্লাহ চাইলে ওই মৃত ব্যক্তির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখন দেশের অবস্থা খুব গরম, আমরা খুবই সচেতনভাবে চলাফেরা করার চেষ্টা করব। রাজি আছেন? একদম আমরা কেউ কাউকে অ্যাটাক করে বক্তব্য দিব না। অ্যাটাক করে মানে আপনি দল করেন একটা, আমি দল করে আরেকটা, আরেকজন আরেকটা করে, কেউ দল নিয়ে কেউ আমরা কটূক্তি করব না। কারণ যার দলের নেতা সে তাকে ভালোবাসে কি বাসে না? বাসে। অতএব কোনো দল নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। একদিন একটা ভোটের জন্য যেন জীবনটা চলে না যায়।
কারণ আপনি মরে গেলে আপনার নেতা খাতা কাঁদবেন, আপনার বাবা মা কাঁদবে, আপনার সন্তান কাঁদবে, আপনার স্ত্রী কাঁদবে, ঠিক কিনা জোরে বলে? অতএব প্রতিহিংসা করা যাবে না। যার যেটা মন চায়, যেন মন চায় হেন জায়গায় আমগো কি সমস্যা আছে নি? আমি সবসময় নিউট্রাল, সবসময় কি অতি উগ্রতা দরকার, আবার অতি ছাড়তেও রাজি নাই। যারা টেন্ডারবাজ চাঁদাবাজ এগো ছাড়তেও, অতীতেও যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অতীতেও আমি কাউকে ছাড়ি। আমার বয়ান দেখবেন কখন আমি কারো দালালি করি নাই। ইউটিউবে যত বয়ান আছে, কোনো মন্ত্রী এমপির দালালি আমি করি নাই। আমার মসজিদ সিস্টেম হলো যে আসবে দোয়া চাইতে, দোয়া চাওয়ার সুযোগ দেয়, যে হোক সে যে দলের হোক, সমস্যা দোয়া চাইয়া যাইব, দোয়া চাইবো, আল্লাহ কবুল করলে করুক, না করলে আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা জোরে বলে? ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা